যে লুটপাট চলছে, যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি। এবং আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটা হোক। আপনারা জানেন আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সবসময় এই গণতান্ত্রিক রূপান্তরটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নির্বাচন কমিশন সহ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এসেছি। এবং এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে, সারা দেশে বিরোধী দল বিরোধী মতের উপর যদি হামলা, হত্যা, তারপর দমন-পীড়ন যদি চলতে থাকে, আবার যদি সেই আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের মতো দেখি, 2024 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, 2018 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, যদি এটাই চলতে থাকে তাহলে 11 দলীয় জোট কঠোর রাজপথের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। ইতিমধ্যে 11 দলীয় জোটের আমাদের একটা মিটিং ছিল, মিটিংয়ের পরেও ওনারা আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সেখানে মিডিয়ার সাথে কথা বলেছে, দেশবাসীকে এই মেসেজটা ক্লিয়ার করেছে যে আমরা এই ধরনের অসঙ্গতি, এই ধরনের হামলা এবং দমন-পীড়ন চলতে থাকলে আমরা রাজপথের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা চাই সুষ্ঠুভাবে এই গণতান্ত্রিক রূপান্তরের যেই সময় আমরা আছি সেটা যেন আমরা পার করে যেতে চাই। এবং আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখে রাখুন যে এই ভোটাধিকার, দীর্ঘ যে ভোটাধিকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা যে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আজ বাংলাদেশের জনগণের উপর যে দমন-পীড়ন নেমে এসেছে, যারা ধানের শীষে ভোট দেয়নি তাদের বাড়িঘর জ্বালাও করা হচ্ছে, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের দেখে রাখা উচিত।